খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আলোচনা করতে এলাম। যারা ভবিষ্যতে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাও তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। খুব বেশি বড় লম্বা হবে না ভিডিওটা, 5-6 মিনিটের একটা ছোট্ট ভিডিও আমি করার চেষ্টা করছি। কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা চাও ভবিষ্যতে নিজেকে একটি ভালো জায়গায় দেখতে, তারা আমার সঙ্গে থাকো এই আগামী কিছু মিনিট। চলো, তো প্রথমে কিছু কথা শেয়ার করার, সেগুলো হচ্ছে যে বর্তমান যুগে প্রত্যেকে কিন্তু স্কুলে পড়ে, প্রত্যেকে ভালো রেজাল্ট করে, এবং খুব ভালো রেজাল্ট না করলেও প্রত্যেকে কিন্তু অ্যাভারেজ বা অ্যাভারেজের থেকেও একটু ভালো পড়াশোনা কিন্তু প্রত্যেকে করে। এবং স্কুল শিক্ষা শেষ করে প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু কলেজে ভর্তি হয় এবং তারা সাফল্যের সঙ্গে কলেজ শেষ করে এবং ডিগ্রি অর্জন করে। ফলে বর্তমানে যে বিষয়টি হয়েছে সেটি হচ্ছে একটি প্রচণ্ড প্রতিযোগিতার বাজার তৈরি হয়েছে। মানে তুমি যেটা করতে চাও সেখানেই কিন্তু প্রতিযোগিতা রয়েছে। প্রতিযোগিতা নেই এরকম কোনো ক্ষেত্র বর্তমানে আর বেঁচে নেই। তাই এই প্রতিযোগিতায় তুমি যদি টিকে থাকতে চাও বা তোমরা যদি টিকে থাকতে চাও, তাহলে কিন্তু শুধুমাত্র স্কুল পাঠ্য পড়াশোনা কিংবা কলেজ পাঠ্য পড়াশোনার মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে চলবে না। তার বাইরেও অনেক কিছু বিষয় জানতে হবে এবং অনেক কিছু বিষয় শিখতে হবে। মানে আমি বলতে চাইছি নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, নিজের স্কিলকে আরও বাড়াতে হবে। তাহলেই তুমি জীবনে অনেক মানুষের থেকে, অনেক স্টুডেন্টের থেকে খানিকটা হলেও এগিয়ে থাকবে। আমি আশা করি বোঝাতে পারলাম যে আমি কি বলতে চাইছি। তো প্রথমে আমি 4টে জিনিসের নাম বলবো বা 4টে জিনিসের কথা আলোচনা করব, যে 4টে জিনিস তোমরা যদি একটু মন দিয়ে মেনে চলো বা করার চেষ্টা করো অন্তত 1 বছর, তাহলেই কিন্তু তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারো। তো কি সেই 4টে জিনিস? প্রথম যে জিনিসটা সেটা হলো নিজের মাতৃভাষায় খুব সাবলীলভাবে কথা বলা জানতে হবে এবং লেখা শিখতে হবে। মানে তোমরা যেহেতু আমার এই ভিডিওটা দেখছো, আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকে বাঙালি, তোমাদের প্রত্যেকের মাতৃভাষা বাংলা। তো তোমার প্রথম কাজ যেটা হবে, প্রথম কাজ সেটা হলো নিজের যে এই ভাষাটা, এই বাংলা ভাষাটাকে খুব ভালোভাবে রপ্ত করা, যাতে কথা বলতে গিয়ে তুমি শব্দ না হারিয়ে ফেলো, এবং সেই সাথে খুব ভালোভাবে লিখতে পারা, যাতে করে তুমি একটা লেটার বা একটা রচনা বা কিছু একটা প্রতিবেদন খুব সহজেই লিখে ফেলতে পারো একদম ঝরঝরে ভাষায়। এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এর জন্য তোমাদের কি করতে হবে? এর জন্য তোমাদের প্রচুর পরিমাণে বিশিষ্ট যারা বাগ্মী রয়েছেন, মানে রাজনীতির ক্ষেত্রে হতে পারে বা সিনেমার জগতে হতে পারে বা খেলার জগতে হতে পারে, বিভিন্ন মানুষের দেখবে কথা শুনতে বেশ ভালো লাগে এবং ঘন্টার পর ঘন্টা তাদের কিন্তু মনে হয় যেন কথা শুনতেই থাকি। তো সেই মানুষগুলোর যে সাক্ষাৎকারগুলো রয়েছে বা পডকাস্টগুলো রয়েছে ইউটিউবে, সময় বের করে কিন্তু সেই পডকাস্ট বা সেই সাক্ষাৎকারগুলো একটু শোনার চেষ্টা করবে। দেখবে তারা কি সুন্দর করে কথা বলছে গুছিয়ে। তাদের কিন্তু কথা বলতে বলতে কোনো শব্দ আটকায় না, তারা আমতা আমতা করে না। এইভাবে কথা বলার চেষ্টা করবে বা লেখারও চেষ্টা করবে। এছাড়াও তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে পড়ার বই রয়েছে সেই বইটা তোমরা রিডিং করতে পারো, বা পড়ার বইয়ের পাশে বিভিন্ন গল্পের বই পড়ার প্রতি তোমাদের আগ্রহ আরও বাড়াতে পারো। সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তোমাদের এই মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার আড়ষ্টতা কিন্তু কেটে যাবে। এটা ছিল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি?
দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইংরেজি এবং হিন্দি ভাষায় দক্ষতা অর্জন করা। ঠিকই ধরেছ, বাংলাটা প্রথম, যেহেতু এটা তোমাদের মাতৃভাষা, এবং বাংলার পরেই আসছে ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা। এই দুটো কিন্তু আমাদের দেশে সমানভাবে প্রযোজ্য। তাই দেশের মধ্যে বা দেশের বাইরে তুমি যেটাই করতে চাও না কেন, তোমাকে কিন্তু ইংলিশ এবং হিন্দি খুব ভালোভাবে জানতে হবে। তো সেই জন্য আজ থেকেই তোমরা একটা রুটিন করে নাও যে আগামী 1 বছর তোমরা এইভাবে চলবে। দিনে এই নির্দিষ্ট সময় তোমরা ইংলিশ ভাষা শিখবে, নির্দিষ্ট সময় তোমরা হিন্দি ভাষা শিখবে। তো এইটা কিন্তু তোমাদের করতে হবে যদি তোমরা ভবিষ্যতে নিজেকে ভালো জায়গায় দেখতে চাও। আর আমি ভিডিওর শেষে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, এখনো শেষ হয়নি ভিডিওটা, তোমরা ধৈর্য ধরে দেখো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাস 10 পর্যন্ত অঙ্কটা মানে ম্যাথ একটু ভালোভাবে জেনে রাখা। আমি জানি অঙ্কে অনেকে ভয় পাও তোমরা, অনেকেই আছে যারা অঙ্ক সাবজেক্টটা ঠিক মাথায় ঢোকাতে পারে না চাইলেও। আমি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যখন ছোট ছিলে তখন হয়তো অঙ্ক মাথায় ঢুকতো না, এখন কিন্তু চেষ্টা করলে অবশ্যই ঢুকবে। এখন কিন্তু তোমরা বড় হয়েছো, তাই ক্লাস 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে 10 স্ট্যান্ডার্ডের অঙ্ক, সেগুলো একটু ভালোভাবে চেষ্টা করো। মনে রাখবে এটা তোমার স্কুলের পড়া না যে তোমাকে এই সময়ের মধ্যেই অঙ্কগুলো শেষ করতে হবে। এটা তুমি স্কিল ডেভেলপমেন্টের জন্য করছো, অর্থাৎ একবার না হলে দুবার, দুবার না হলে 3 বার শেখো। আশা করছি তোমরা শিখতে পারবে। চতুর্থ বা লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল বা জেনারেল নলেজ, মানে পরিবেশে থাকতে গেলে যে জিনিসগুলো জানাটা জরুরি, সেই জিনিসগুলো কিন্তু জেনে রাখা ভালো। তাই এই ইতিহাস, ভূগোল এবং জেনারেল নলেজ সম্পর্কে একটা ধারণা তৈরি করো। নিজের দেশ সম্পর্কে জানো, নিজের রাজ্য সম্পর্কে জানো, রাজনৈতিক বিষয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানো, বিনোদন সম্পর্কে জানো, খেলাধুলা সম্পর্কে জানো। এভাবেই তোমাদের কিন্তু ধীরে ধীরে স্কিল ডেভেলপমেন্ট হবে। এবার যে গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমি চাই যে আমার এই যে চ্যানেলটা রয়েছে হিস্টোরিসিটি চ্যানেলটা, তোমরা অনেকেই জানো, এই চ্যানেলে আমি কিন্তু মূলত ইতিহাস বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। বিশেষ করে স্কুলের বিভিন্ন স্টুডেন্টদের জন্য, ক্লাস 9, ক্লাস 10, 11, 12 এই স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের জন্য কিন্তু আমি ইতিহাসের বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। কিন্তু আমি চাই যে এই যে চ্যানেলটা হিস্টোরিসিটি, এই চ্যানেলটার মাধ্যমে তোমরা যারা নিজেদেরকে সামগ্রিকভাবে বাকিদের থেকে একটু এগিয়ে রাখতে চাইছো, স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছো, নিজেদেরকে একটু বেটারমেন্ট করতে চাইছো, তাদের সামগ্রিকভাবে সাহায্য করা এই চ্যানেলটার মাধ্যমে, এটা আমি চাই। তো সেই জন্য আমি ঠিক করেছি যে ইতিহাসের ভিডিও যেমন আসছিল তেমন তো আসতেই থাকবে, যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। সেই সাথে আমি আরও নতুন নতুন কিছু ভিডিও আমি তৈরি করতে থাকব। কি কি ভিডিও? প্রথমত হচ্ছে ইতিহাসের সাথে আরও যে বিভিন্ন ঐতিহাসিক কাহিনী, যেগুলো হয়তো ইতিহাস বইতে বা সিলেবাসের মধ্যে সেভাবে নেই, কিন্তু জেনে রাখা ভালো, খুব ইন্টারেস্টিং, সেই সমস্ত বিষয় আমি ভিডিও তৈরি করব। এবং সেই সাথে ভূগোল, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতবর্ষের ভূগোল, যেটা জেনে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ভূগোলের ভিডিও কিন্তু আস্তে আস্তে আমি বানাতে থাকব। এছাড়াও বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, ভাষার বিভিন্ন মারপ্যাচ নিয়ে আলোচনা, এবং ইংলিশ, বিশেষ করে স্পোকেন ইংলিশ, অর্থাৎ কথা বলার জন্য আমরা যে ইংলিশ ব্যবহার করি, সেই ইংলিশ নিয়ে আমি ভিডিও আপলোড দেব এরপর থেকে। এবং মাঝে মাঝে কিছু মোটিভেশনাল বা বিভিন্ন ইন্সপিরেশনমূলক কথাবার্তা আমি এই চ্যানেল থেকে বলবো। অর্থাৎ আমি চাইছি এই একটি মাত্র চ্যানেল থেকে তোমাদের সামগ্রিক উন্নতি ঘটাতে। আশা করছি এই যে জার্নিতে আমি তোমাদের পাশে পাবো।
এবং তোমরা যারা এই ভিডিওটা বর্তমানে দেখছো তারা এই ভিডিওটা শেষ হওয়ার পর একটু চিন্তা করবে যে আমি যে কথাগুলো বললাম সেইগুলো আদৌ ঠিক না ভুল, অর্থাৎ আমি যে জিনিসগুলো তোমাদের বললাম সেই জিনিসগুলো করলে তোমাদের কি আদৌ ভালো হবে নাকি মন্দ হবে। এবং তোমরা একটা খাতা নেবে, খাতা নিয়ে কিন্তু তোমরা যে যে জিনিসগুলো বেটারমেন্ট করতে চাও জীবনে সেই জিনিসগুলো লিখে ফেলবে এবং তোমরা পড়া শুরু করে দেবে সেই জিনিসগুলো। অর্থাৎ অঙ্ক দেখবে ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে যেখানে সম্পূর্ণ ফ্রিতে অঙ্ক করানো হয়, সেই অঙ্ক চ্যানেলগুলোর থেকে তোমরা অঙ্ক করবে। এই চ্যানেলটা তো থাকলোই ইতিহাস, ভূগোল, জেনারেল নলেজ, বাংলা কিংবা ইংরেজির জন্য। তো এই হচ্ছে বিষয়। আর শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই জার্নিতে আশা করছি তোমাদের পাশে পাবো, আমরা একসাথে এই পথে আমরা এগিয়ে যাব এবং নিজেদের উন্নতি ঘটাবো ধীরে ধীরে। তাই তোমরা চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো, তাহলে আমি যেই মুহূর্তে এই ধরনের ভালো ভালো ভিডিও আনবো সেই মুহূর্তে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাই অবশ্যই চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও ফেসবুকে দেখবে আমার একটি পেজ রয়েছে একই নামের, হিস্টোরিসিটি নামের একটি পেজ রয়েছে, সেই পেজটিও চাইলে তোমরা ফলো করে রাখতে পারো। আমি যদি কোনো ছোট ভিডিও থাকে বা ছোট কোনো কথোপকথন থাকে সেই জিনিসগুলো কিন্তু আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দিয়ে রাখবো। যেহেতু ফেসবুকে বড় ভিডিও দিতে একটু সমস্যা হয় আমি দেখেছি, তো সেই জন্য খুব বড় জাতীয় কোনো ভিডিও বা বৃহৎ কিছু আলোচনার বিষয় সেগুলো ইউটিউবেই আসবে, ইউটিউবে সব কিছুই আসবে, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু জিনিসপত্র ফেসবুকেও আমি দিতে থাকবো। তাই তোমাদের কাছে অনুরোধ, যারা নিজেকে ভবিষ্যতে একটা ভালো জায়গায় দেখতে চাও, অন্তত চেষ্টা করতে চাও নিজের বেটারমেন্টের, তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুকে গিয়ে হিস্টোরিসিটি পেজটাও ফলো করে রাখো। আজ এ পর্যন্তই। এরপর থেকে কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আনতেই থাকবো, সেটা ইংলিশ হতে পারে, সেটা ইতিহাস, ভূগোল, বাংলা, যে কোনো কিছু হতে পারে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। চলো আজ এ পর্যন্তই।